দাবি বাস্তবায়ন ছাড়া আমরা কোনোভাবেই রাজপথ ছাড়বো না। আজকে সন্ত্রাসীরা আমাদের ছাত্রদের উপর ঢাকা পলিটেকনিকে হামলা করেছে যাতে আন্দোলন দমন হয়। আমরা এই সুষ্ঠু বিচার চাই, আর যার বদলে এই হামলা হয়েছে তাকে ক্যাম্পাস থেকে অপসারণ করতে হবে। তারা নিজেরাই জানে না মানে ইঞ্জিনিয়ারিং কি, ইঞ্জিনিয়ারিং এর বক্তব্য কি দিতে তারা জানে না, কিন্তু তারা আমাদের ক্লাস নিতে চায়। কিন্তু তারা নিজেরা জানে না তারা আমাদের ক্লাস নিতে চায়। তারা 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 হলো জেনারেল শিক্ষার্থী, তারা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কি জানে? তাই আমাদের অধিকার, ৬ দফা অধিকার আমাদের মানতে হবে। ১ নম্বর দাবি হচ্ছে ক্রাফট মামারা যারা সহকারী পদে নিয়োগ পেয়েছিল তাদের পদোন্নতি দেওয়া হয়েছে আদালত থেকে, সেটার বাতিলের জন্য আমাদের প্রধান দাবি। দ্বিতীয় যে দাবিটি হচ্ছে আমাদের কারিগরি সেক্টরে সম্পূর্ণ জনবল হতে হবে। কারিগরি এবং ডিপ্লোমা কেন্দ্রিক যে শিক্ষার্থীরা আছে তারাই কেবল কারিগরি সেক্টরে চাকরি করতে পারবে। তৃতীয় যে দাবিটি হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটি ৪ বছর মেয়াদি, যেটাকে এক ধরনের ষড়যন্ত্র কুচক্রী মহল ৩ বছর কিংবা ২ বছর করার চেষ্টা করতেছিল, এটাকে ৪ বছর মেয়াদি পূর্ণভাবে করতে হবে। চতুর্থ যে দাবি হচ্ছে, চতুর্থ এবং পঞ্চম দাবি, আমাদের সকল কারিগরি জনবল এবং সকল প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ সকল মুখ্য ব্যক্তিত্বরা হতে হবে কারিগরি শিক্ষায় শিক্ষিত। এই রায়টা দেওয়া হয়েছিল ৯ মার্চ রাতের আধারে। রায়টা ছিল এরকম যে কাফ ইনস্ট্রাক্টর থেকে সরাসরি পদোন্নতি পেয়ে ১০ম গ্রেডে যাবে। আচ্ছা, একটা জিনিস বোঝার চেষ্টা করি, আমরা যদি সারা বাংলাদেশে যতগুলো নার্স আছে তাদেরকে আমরা যদি পদোন্নতি দিয়ে দিই, ডাক্তার পদমর্যাদা যদি দিয়ে দিই, তাহলে কি হবে? দেশের পরিস্থিতি কোথায় যাবে? সেই পরিস্থিতির তুলনায় আমাদের দেশ ঘোলাতে হবে। একটা নার্স কি কখনো আপনার অপারেশন করতে পারে? ঠিক একইভাবে এই সিস্টেমের সমস্যা এটাই যে যারা ক্রাফট ইনস্ট্রাক্টর তারা হচ্ছে এসএসসি ভোকেশনাল থেকে আসছে, তারা তো কখনো ল্যাবের সম্বন্ধে জানবে না। ল্যাবের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এইসব হচ্ছে তাদের কাজ, তারা তো কখনো মাস্টার হইতে পারবে না। একজন তারা আসছে জেনারেল থেকে, এসএসসি ভোকেশনাল পাস থেকে, তারা কিভাবে ডিপ্লোমা কারিকুলাম বুঝবে? তার কারণ আমাদের কারিকুলাম হচ্ছে ৪ বছর মেয়াদি। সেই কারিকুলাম হচ্ছে যথেষ্ট আমাদের পড়তে হিমশিম খেতে হয়। সেখানে তারা কিভাবে তারা পদোন্নতি চায়? ১৩তম, তারা হচ্ছে ৪র্থতম ১৫তম গ্রেডের, তারা কিভাবে রাতের আধারে হাইকোর্টে গিয়ে মানে রাতের আধারে হাইকোর্টে রিট করে, ওই রিটে ফলাফল আসে, তাদেরকে পদোন্নতি দেওয়া হবে ১০ম গ্রেডে, যেটা ৩৩% কোটা রেখে পদোন্নতি। তাহলে জুলাই বিপ্লব হইল কেন? জুলাই বিপ্লবে তো তাহলে আমরা এই কোটা চাই নাই। আমরা কি এই কোটা চাইছিলাম? না, এই কোটা চাই নাই। সেই কোটা আবার পূর্ণবহাল আসতেছে। তাহলে আমাদের এত ভাই শহীদ হইলো, তাহলে এত রক্ত গেল। ২০১৩ সালে আমরা কিন্তু এই বিষয়ে আন্দোলন করছি। সেই ২০১৩ সালে ১০ম গ্রেড আওয়ামী দুঃশাসনের সময় আমাদের হচ্ছে সেই ২০১৩ সালে আমরা কিন্তু এই দাবি আমরা নিতে পারছি সরকার থেকে। কিন্তু এখন ২০২৫-এর বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমরা চাই আমাদের অধিকারকে পূর্ণ মর্যাদা দিয়ে ৬ দফাকে দাবিকে পূর্ণ বহাল রেখে যেন রায় প্রদান করা হয়।